উৎসবকে কেন্দ্র করে অবশ্যই সিনেমা আসুক, তবে সব উৎসব আমাদের জায়গা থেকে আমি যেটা বলবো যে কারণ সবাই একটু আগেই যেটা বলছিলাম যে সিনেমা হল সংকট, ঈদ উপলক্ষে কিন্তু অনেক সিনেমা হল ওপেন হয় নতুন করে। প্রত্যেক বছরে যদি সেই পরিবেশটা নিশ্চিত করা যায় যে দর্শককে হলে আনা বা সিনেমার প্রচার প্রসার সব মিলেই তো এটা একটা টিম ওয়ার্ক। সো এই জায়গাগুলোতে যখনই নজরদারি করা হবে সেক্ষেত্রে বছরের প্রত্যেকটা উৎসবের সময় আসলে সিনেমা সবাই দেখবে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সবাই তো ব্যস্ত থাকে আসলে। আমার কাছে মনে হয় যে সেই ব্যস্ততার বাইরে সিনেমা রিলিজটা দেওয়াটা বা প্রত্যেকেই যখন স্পেশালি যারা প্রডিউসার টিম থাকেন তারা চিন্তাই করেন অবশ্যই তাদের ইনভেস্টমেন্টটা যেন তারা রিটার্ন পায়। তো সেখান থেকে উৎসবকে টার্গেট করে। তবে আমার মনে হয় হল সংখ্যা বিচার করে আস্তে আস্তে করে সব সিনেমা রিলিজ দিলে বেটার, কারণ একসাথে যখন এত সিনেমা আসে তখন দর্শকও কনফিউজ হয়ে যায় কোনটা থেকে কোনটা দেখবে। আর হয়তো অনেক ভালো ভালো সিনেমা একটি হল, দুইটি হল, তিনটি হল পাচ্ছে, যেটা হয়তো অডিয়েন্স জানেও না। তো আমার মনে হয় একটা উৎসবকে কেন্দ্র করে অবশ্যই সিনেমা আসুক, তবে সব উৎসব, পয়লা বৈশাখ হতে পারে, ঈদ তো অবশ্যই আছে, তার বাইরে ভ্যালেন্টাইন্স আছে, দেন হচ্ছে যে এই যে আজকে যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানেও কিন্তু অনেক দেশভিত্তিক ভাষাভিত্তিক সিনেমা হতে পারতো, যেটা আমরা ছোটোবেলায় শুনেছি দেখেছি। সো এগুলো আমার মনে হয় যে সবাই বসে আসলে সিদ্ধান্ত নিলে চলচ্চিত্র উন্নয়নে সবাই কাজ করতে পারবে। আর অবশ্যই আজকে যেহেতু খুব সুন্দর একটি দিন, আমাদের ভাষা দিবস, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি চাই যে সবাই যেন বাংলা ভাষার তো অবশ্যই সেই সুন্দর সুস্থ সেই চর্চাটা থাকবে, তার পাশাপাশি যেন আমাদের বাঙালি সিনেমা বা বাংলা সিনেমা যেন আর অনেক প্রচুর ভালো ভালো সিনেমা হয়, সে প্রত্যাশা থাকবে।